বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পুটের মাপ নিয়ে আলোচনা করব। যারা নতুন নতুন সেলাই শিখতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা পুটের মাপ নিয়ে অনেকটাই সবাই সমস্যায় পড়ে যাও যে কতটা পুটের মাপ নেব, কত সাইজের জন্য কতটা নেব, সেই সম্বন্ধে পুরোটা আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ধরো তোমাদের মেন পুট 13 আছে, মেন পুট কত আছে? 13। ঠিক আছে, ধরে নাও তোমাদের মেন পুট আছে 13 আছে। তো 13 থেকে তোমরা কিভাবে ভাঙবে? ঠিক আছে, মেন পুট নেওয়া তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যে কাঁধের পোর্শনটা আছে, ধরো যখন হাতের এক হাতের থেকে অন্য হাতের যে ডিস্টেন্সটা থাকে আমাদের কাঁধে পেছন দিকে কথা বলা হচ্ছে, কাঁধের সেই জায়গাটা কিন্তু পুটের মাপ বলা হয়। ঠিক আছে, তো যদি তোমাদের পুট 13 থাকে তখন তোমরা কিভাবে ভাঙবে আজকের ভিডিওটা দেখে শিখে নাও। তো তোমাদের ধরো যদি তোমরা কলার দেওয়া কিছু বানাচ্ছ তখন কি করবে, মানে তোমরা যে জিনিসটাই বানাও পুটটাকে প্রথমে হাফ করে নেবে। তাহলে এটাকে আমি হাফ করে নেব। হাফ করলে আমরা কত পাই? 6.5 ইঞ্চি। কত পাবো? 6.5 ইঞ্চি। ঠিক আছে, 13 আছে, আমরা 6.5 ইঞ্চি পাবো হাফ করলে। যদি তোমরা কলার দেওয়া কিছু বানাচ্ছ, মানে যদি কুর্তি বানাচ্ছ কলার দেওয়া, মানে চুড়িদার বা ব্লাউজ বানাচ্ছ, তাহলে কি করবে, যখন কলার দেওয়া ক্ষেত্রে শুধুমাত্র কলার, আমি এখানে কলার লিখছি, শুধুমাত্র কলার দেওয়ার ক্ষেত্রে তোমরা পুট যা থাকবে সেটাকে হাফ করবে। হাফ করেছি, তারপরে কি করবে, প্লাস ½ ইঞ্চি অ্যাড করে নেবে। এটা শুধুমাত্র কলার দেওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, ½ ইঞ্চি অ্যাড করে এটা আমাদের কত হয়ে যাবে? 7 ইঞ্চি। এবার দেখো পুটের মাপটা কিভাবে ভাঙতে হয়। পুটের মাপ ভাঙতে হয় আমাদের পেছন পিঠের অনুযায়ী, পেছন পিঠের ডিপ অনুযায়ী। তুমি পেছন পিঠের ডিপ কতটা করতে চাইছো? যদি কম করতে চাইছো তো পুট আমাদের বেশি নিতে হবে, আর যদি বেশি করতে চাইছো, মানে ডিপটা বেশি করতে চাইছো 9, 10, 11, তখন কি হবে, পুটের মাপটা কমে যাবে। ঠিক আছে, তো কিভাবে কমবে দেখো। ধরো যদি তুমি 1 করছো, এই জায়গাটাতে ধরো 1 করছো, এটা আমাদের ড্রয়িং একটা আমি করে রেখেছি, এটা আমাদের ধরে নাও ব্যাক, মানে এটা ব্যাক পার্ট। ঠিক আছে, তো তুমি পিঠের লম্বাটা রাখছো 1 ইঞ্চি। তখন তুমি কি করবে, তখন তুমি এটা ধরো এখানে রাউন্ড শেপ দিয়ে দিলাম। ঠিক আছে, পুটের মাপ যদি তোমাদের 13 থাকে আর যদি পিঠ রাখছো 1 ইঞ্চি, ঠিক আছে, পিঠের লম্বা রাখবে 1 ইঞ্চি, তখন কি করবে দেখো, এখানে পিঠ লিখছি আর এখানে পুট লিখছি। পিঠ সমান পুট, পিঠ আমরা যেমন নেব সেমনি পুট হবে। ঠিক আছে, পিঠ যদি আমরা 1 নিই তখন কি হবে, যতটা পুট থাকবে সেটাকে হাফ যেটা বেরোবে সেটাই আমরা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে 6.5 ইঞ্চি বেরিয়েছে, 6.5 ইঞ্চি দিয়ে দেবো। যদি 2 নিই, ধরো পিঠের লম্বাটা আমরা 2 করতে চাইলাম। ঠিক আছে, পিঠের লম্বাটা আমরা 2 করতে চাইলাম, তখন একটু খোলা হলো, তখনও তোমরা কি করবে, এটাকে 6.5 ইঞ্চি নিয়ে নেবে। ঠিক আছে, 6.5 ইঞ্চি মানে এভাবেও লিখতে পারো আর এভাবেও লিখতে পারো। ঠিক আছে, এবার 3 নিলাম, 3-এর সময়ও কি করব, আমরা এটাকে 6.5 ইঞ্চি নিয়ে নেব। ঠিক আছে, 6.5 ইঞ্চি দিয়ে নেব। এবার যখন 4 নেব, পিঠটা আমরা 4 নেব, দেখো এখানে 3, এখানে কত 4, এই 4টা নেব, তখন কি করব দেখো, পিঠটা অনেকটাই আমাদের ডিপ হয়ে এসেছে, তখন আমরা এটা থেকে 2 সুত মতন কমিয়ে দেব। মানে 2 সুত মানে বুঝতে পারছো, এই যে দেখো ইঞ্চি টেপটা আমি দেখাচ্ছি, দেখো এই যে আমাদের ছোট ছোট এই যে দাগগুলো থাকে, এই দাগগুলো এই 1, 2 এভাবে 2 সুত কমিয়ে দেব। তাহলে 2 সুত কমলে কত হবে আমাদের, দেখো আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে 6.5 ইঞ্চি আছে, তার থেকে 2 সুত কমিয়ে দেবো, তাহলে 1টা 2টো কমে গেল, তাহলে আমাদের কত বাজলো, 1টা 2টো, 2 সুত বাজলো, তাহলে আমাদের 6 ইঞ্চি কত হবে, 2 সুত হবে। 6 ইঞ্চি 2 সুত। এবার যখন 5 নেব তখন কি হবে, 6 ইঞ্চি, দেখো আরো 2 সুত কমে গেল। এই যে যখন আমি 6 নিলাম, 5 নিলাম, তখন আমাদের 2 সুতটা আরো মাইনাস করতে হবে, তাহলে 1, 2, দেখতে পাচ্ছ, ধরো এখানে 5 হয়েছে, তখন আমরা আরো 2 সুত কমিয়ে দিলাম। তোমরা এইভাবে নিয়ে নেবে, যতই ডিপ পিঠ হোক তোমরা এইভাবে ভেঙে নেবে যে কোনো সাইজের জন্য। যদি পুটের মাপ 13 জায়গায় 14 থাকে, 15 থাকে, 16 থাকে, এইভাবে মাপ ভেঙে নেবে, দেখবে তোমাদের আর
মানে ব্লাউজ বানাতে বা কামিজ বানাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে আমাকে জানাবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আজ এখানেই শেষ করলাম, টাটা।